Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble অর্থ জুয়া খেলা। ওকে, জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বল, আর গ্যাম্বলড মানে জুয়া খেলেছেন ইলিগালি, অবৈধভাবে। যেমন অনেক জুয়া আছে বৈধ, যেটাকে ক্যাসিনো বলা হয়। তো এগুলো অনেকগুলো কিন্তু লাইসেন্স আছে, দ্যাট মিনস বৈধ। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা, বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা। হ্যাভ ইউ এভার গ্যাম্বলড ইলিগালি, অবৈধভাবে জুয়া খেলেছেন কিনা, ও রিসিভড ইনকাম, আয় করেছেন কিনা ফ্রম ইলিগাল গ্যাম্বলিং, অবৈধ জুয়া থেকে কোনো আয় করেছেন কিনা। আপনি কি কখনো বেআইনিভাবে কোনো জুয়া খেলেছেন বা অবৈধ জুয়া থেকে আয় করেছেন? Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble or gambling এই শব্দ দুটো মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। Have you ever gambled illegally or received income from illegal gambling? No. Have you ever claimed to be a US citizen in writing or in any other way? Ever এই শব্দটা একটু আপনারা ভালো মতো শুনুন। এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে কখনো কি, দ্যাট মিনস হ্যাঁ বোধক যদি বোঝানো হয় কোনো এক সময়, মানে কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার। আর নেভার মানে কখনো না। এভার এবং নেভার দুইটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, দুটোর অর্থ সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে পশ্চিম। সো এভার হচ্ছে কখনো কি হ্যাঁ, আর কখনো কি না, এভার এবং নেভার। ওকে, সো হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো। আর ক্লেইম অর্থ দাবি করা। ওকে, ক্লেইম অর্থ দাবি করা, CLAIM, ক্লেইম। আর ইডি ইউজ করা হয়েছে এখানে, এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে, দ্যাট মিনস ক্লেইমড। হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তুমি কি কখনো দাবি করেছো টু বি এ ইউএস সিটিজেন, একজন আমেরিকান নাগরিক হওয়া, বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক? ইন রাইটিং অর এনি আদার ওয়ে। ইন রাইটিং মানে লিখিত হবে, রাইটিং লেখা, আর এনি আদার ওয়ে অন্য যে কোনো উপায়ে, আদার অন্য, এনি যে কোনো, ওয়ে উপায়ে, এনি আদার ওয়ে যে কোনো উপায়ে। দ্যাট মিনস এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে। আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই। দ্যাট মিনস আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন, তখন থেকে কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন। এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন। যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন। আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে। কারণটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস আমি দাবি করেছি, ইয়েস মানে কি, আপনি জাস্ট ইয়েস উত্তর যদি দেন তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি একজন আমেরিকান সিটিজেন, সেটা লিখিত বা অন্য যে কোনো উপায়ে, তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন, যেটা অবশ্যই একটা ক্রাইম। আর এই কারণে কিন্তু আপনার ন্যাচারালাইজেশন পরীক্ষায় আপনি ফেল হতে পারেন। সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন? নো। If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে, অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ,
আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। তো এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটা কিনা জাতীয় গুরুত্বপূর্ণ, আমেরিকার গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে if the law requires it, মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, are you willing to perform work of national importance under civilian direction? এখানে আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ আমি বেসামরিক নির্দেশনা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? Yes, officer. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো in a self-defense unit? That means কোনো সেলফ ডিফেন্স ইউনিট যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে, এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? No. Have you ever been placed in an alternative sentencing or a rehabilitative program? A rehabilitative program সেটা তারা এখানে ব্যাখ্যা করছে। For example, diversion, deferred prosecution, withheld adjudication, deferred adjudication. Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে? উদাহরণস্বরূপ ডাইভার্সন, ডেফার প্রসিকিউশন, বিচার স্থগিত রায়, আটক রাখা ইত্যাদি হয়েছে। দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি, বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই, আপনাকে সরাসরি জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয়, বাট এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই। দ্যাট মিনস আপনাকে তারা একটা নজরবন্দির মধ্যে রাখছে, বাট কোনো শাস্তি না, বাট শাস্তির মতোই। সো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং, কোন ধরনের বিকল্প শাস্তি। সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন অ্যান অল্টারনেটিভ সেন্টেন্সিং অর এ রিহ্যাবিলিটেটিভ প্রোগ্রাম? No. Have you ever married someone in order to obtain an immigration benefit? ইমিগ্রেশন বেনিফিট মানে কি, এটা বুঝে নিই, অভিবাসন সুবিধা। দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য, বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে। এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকা আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেইন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন, অবটেইন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থ জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, আপনি কি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেইন, পাওয়ার জন্য, অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? Have you ever been married someone in order to obtain an immigration benefit? No, officer.
Have you ever given any US government officials any information or documentation that is false, fraudulent, or misleading? আপনি কি কখনো মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা, কর্মী, অফিসিয়াল। গিভেন মানে দিয়েছেন। হ্যাভ ইউ এভার গিভেন, আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোন আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন, কোন তথ্য ও ডকুমেন্টেশন, কোন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস, যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট জালিয়াতি ছিল, ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল। আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? Have you ever given any US government official any information or documentation that was false, fraudulent, or misleading? No. Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, আশা করি এখানে বেশি কিছু বলার নেই। এখানে বলা হচ্ছে আপনাকে কি কখনো কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে? আগেটাতে প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা, আর এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা, চার্জ করা হয়েছিল কিনা আপনাকে। যে হ্যাভ ইউ এভার বিন চার্জড উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স। ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে। Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? No. If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? আইনের যদি চায়, দ্যাট মিনস আমেরিকান আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না, মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য। আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্না বান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলা বারুদ আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে, এই ধরনের, এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি, মারামারি, যুদ্ধাযুদ্ধি, এগুলো না, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্বেটেন্ট সার্ভিস গুলোর কথা বলা হচ্ছে যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্বেটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে ইয়েস, বিকজ আপনি তো যদি নো বলেন, দ্যাট মিনস আপনি তো আমেরিকাকে ভালোই বাসেন না। আরে ভাই, আপনি আমেরিকা ভালোবাসেন না, কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমন হয়? রাইট? সো if the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? Yes. If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? If অর্থাৎ যদি the law মানে আইন requires it মানে আইনে যদি মনে করে যে, আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে, আমেরিকার পক্ষে,
if the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Willing মানে রাজি, are you willing আপনি রাজি আছেন, to bear মানে অস্ত্র নিতে, to bear arms মানে অস্ত্র ধারণ করতে, অস্ত্র হাতে নিতে, on behalf of the United States, on behalf of মানে পক্ষে, on behalf of পক্ষে, the United States আমেরিকার পক্ষে, যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও, অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি, যদিও এটা সহজে কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায়, বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি। তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও, সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো? কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না, কিন্তু আপনি অস্ত্র ইউজ করেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স, কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান, বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা, বিপক্ষে না পক্ষে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে, যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে, এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন, আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? এখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইয়েস, আইন যদি চায় আমেরিকার পক্ষে আমি অবশ্যই অস্ত্র তুলে নিব। দ্যাট মিনস আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব। সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে ইয়েস। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Yes. Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে আন্ডার 15 ইয়ার্স অফ এজ। এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন, মনে রাখতে সুবিধা হবে যে নো। ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পারসন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে টু ডু করতে এনিথিং কোনো কিছু দ্যাট হেল্পড যেটা সাহায্য করেছে আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে পিপল ইন কমব্যাট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন? ডিড ইউ এভার ইউজ এনি পারসন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে? ডিড ইউ এভার ইউজ এনি পারসন under 15 years of age to do anything that helped or supported people in combat? No. Have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকার একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিনস যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন
মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে, থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে, ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোন সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড মানে কোনো পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোনো গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? No. Are you willing to take the full oath of allegiance to the United States? Willing, are you willing? না আপনি কি রাজি আছেন বা আপনি ইচ্ছুক? Are you willing to take, নিতে, the full oath of allegiance মানে শপথ নিতে, to the United States মানে আমেরিকার প্রতি অনুগত থাকার ফুল শপথ নেওয়ার জন্য কি আপনি রাজি আছেন? Are you willing to take the full oath of allegiance to the United States? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকার যে সম্পূর্ণ শপথ সেটাকে নিতে ইচ্ছুক? oath of allegiance এই শব্দটা মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে দিতে পারবেন। সো এখানে আপনার উত্তরটা অবশ্যই হতে হবে yes. Are you willing to take the full oath of allegiance to the United States? Yes, officer, I do. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved, তুমি কি কখনো জড়িত ছিলা in any way, কোনোভাবে, with forcing মানে জোর করা,
or trying to force অথবা জোর করার চেষ্টা করা someone কেউকে to have করার জন্য any kind of sexual contact কোনো ধরনের সেক্সুয়াল যোগাযোগ বা কোনো ধরনের সম্পর্ক or relations মানে কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? were you ever involved? কন্ট্যাক্ট মানে সম্পর্ক, রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। whatever. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন, তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার, or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে, এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? Paroled শব্দটা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে থাকবে। Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? No. Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a paramilitary unit, a group of people who act like a military group but are not part of the official military? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে জব করেছো ওখানে, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো ইন এ প্যারামিলিটারি ইউনিট, কোনো প্যারামিলিটারি ইউনিটে। এখানে তারা বর্ণনা করে দিচ্ছে প্যারামিলিটারি কি, মিলিটারি ইউনিট তো আপনারা বুঝেছেন, আর প্যারামিলিটারি ইউনিট হচ্ছে এটা কোনো অফিসিয়াল না, মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না, এটা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একটা কিছু মানুষের একটা দল, হু অ্যাক্ট যারা কাজ করে, লাইক এ মিলিটারি গ্রুপ মানে তারা একটা মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের নির্দিষ্ট ড্রেস আছে, অস্ত্র বহন করে, দ্যাট মিনস তারা মিলিটারি গ্রুপের মতোই কাজ করে, বাট কিন্তু তারা কোনো অফিসিয়াল মিলিটারি অংশ না, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি। ওকে, তাদেরকেই বলা হচ্ছে প্যারামিলিটারি ইউনিট। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো প্যারামিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা ওখানে কাজ করেছেন বা তাদেরকে সাহায্য করেছেন বা কোনোভাবে সেখানে অংশ নিয়েছিলেন? Were you ever a member of or did you ever serve in or otherwise participate in a paramilitary unit? এখানে প্যারামিলিটারি শব্দটা মনে রাখবেন, মিলিটারি প্যারামিলিটারি দুটো শব্দই মনে রাখবেন, সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আপনার সুবিধা হবে। প্যারামিলিটারি ইউনিট। Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a paramilitary unit? No. Do you support the Constitution and form of government of the United States? Do you support, আপনি কি সাপোর্ট করেন the Constitution, আপনি কি সংবিধানকে সাপোর্ট করেন, and form of government of the United States, that means আমেরিকার যে সরকার ব্যবস্থা এবং যে আমেরিকার সংবিধান, এটা কি আপনি সমর্থন করেন? এখানে কিন্তু অবশ্যই আপনার উত্তরটা হতে হবে হ্যাঁ, বিকজ আপনি যদি আমেরিকার সরকার, আমেরিকার সংবিধানকে মানে সমর্থন না করেন, এটা আপনি সাপোর্ট না করেন, এটাকে আপনি এটা মানেন না, তাহলে তো আপনাকে আমেরিকার নাগরিক হওয়ার যোগ্যই না আপনি।
সো অবশ্যই এটা উত্তর হতে হবে হ্যাঁ। ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন মানে সংবিধান অ্যান্ড ফর্ম অফ গভর্নমেন্ট মানে সরকারের যে ফর্মটা ব্যবস্থাটা সরকার ব্যবস্থা অফ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকার, ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন অ্যান্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সরকারের যে ফর্মটা এটাকে সাপোর্ট করেন? ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন and form of government of the United States? Yes. এই ইয়েসটা অনেক কনফিডেন্টলি বলতে হবে yes. Have you ever registered to vote in any federal, state or local election in the United States? Have you ever registered to vote in any federal, state or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো রেজিস্টার মানে নিবন্ধন করা আর রেজিস্টার্ড ইরে যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো? Have you ever registered to vote? ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে আমেরিকায় কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয় সেটা আপনারা পড়েছিলেন, সিটিজেন্স 18 অ্যান্ড ওল্ডার, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন হ্যাঁ, দ্যাট মিনস এখানেও আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয় হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো। Have you ever registered to vote in any federal, state or local election in the United States? No. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে, or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা, procure খুঁজে বের করা, কাজে লাগানো, anyone কেউকে for prostitution, prostitutionের জন্য। Have you ever been a prostitute? আপনি কি কখনো কোনো prostitute ছিলেন? Or procured anyone for prostitution বা prostitution করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? Have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Do you owe any overdue federal, state or
local taxes. Overdue, that means অতিরিক্ত বকেয়া। Do you owe, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। ও দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও, তোমার নামে কি আছে এনি ওভারডিউ, কোন ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণেই কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? Answerটা কি ছিল? মনে করে দেখেন তো। April 15. April 15. So যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যে প্রশাসনটা আছে, আপনার সিটির যে প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকে আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন। বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট ওর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Did you ever sell? কখনো কি বিক্রি করেছেন? Give, দিয়েছেন। Provide, এটাও দিয়া। Weapons,
অস্ত্র টু এনি পার্সন, কোনো ব্যক্তিকে, অর হেল্প অ্যানাদার পার্সন সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স টু এনি পার্সন। আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করছেন, দিয়েছেন অথবা সরবরাহ করছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার মানে কখনো কি, সেল বিক্রি করা, গিভ দেওয়া, প্রোভাইড সরবরাহ করা, ওয়েপন্স অস্ত্র, টু এনি পার্সন কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন? ওয়েপন্স এই শব্দটা মনে রাখবেন। নো। Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে left. So have you ever left মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? If অর্থাৎ যদি the law মানে আইন requires it মানে আইনে যদি মনে করে যে আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে আমেরিকার পক্ষে, if the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Willing মানে রাজি, are you willing আপনি রাজি আছেন to bear মানে অস্ত্র নিতে, to bear arms মানে অস্ত্র ধারণ করতে, অস্ত্র হাতে নিতে, on behalf of the United States, on behalf of মানে পক্ষে, on behalf of পক্ষে, the United States আমেরিকার পক্ষে। যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও, অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি, যদিও এটা সহজে কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায়, বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি। তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও, সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো? কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না, কিন্তু আপনি অস্ত্র ইউজ করেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স, আপনার কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান। বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা, বিপক্ষে না পক্ষে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে, যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে। এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন, আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? এখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইয়েস, আইন যদি চায় আমেরিকার পক্ষে আমি অবশ্যই অস্ত্র তুলে নিব। দ্যাট মিনস আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব। সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে ইয়েস। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Yes. Have you ever been removed, excluded, or deported from the United States? Removed মানে
তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে, এক্সক্লুড মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, অর ডিপোর্টেড মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হয়েছে? সবগুলো একই শব্দ, কিন্তু আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হয়েছে কোনো কারণে? হ্যাভ ইউ এভার বিন রিমুভড, excluded or deported from the United States? No. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, lie অর্থ মিথ্যা বলা, আর lied মানে মিথ্যা বলেছেন। Have you ever lied, কখনো কি মিথ্যা বলেছেন, to any US government official, কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে, to gain মানে পাওয়া, to gain পাওয়ার জন্য, to gain entry that means আমেরিকায় ঢোকার সুযোগ পাওয়ার জন্য, or admission into the United States, আমেরিকায় অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢোকার জন্য, or gain immigration benefits, ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড, এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Have you ever served in the US Armed Forces? Have you ever, আপনি কি কখনো served কাজ করেছেন in the US Armed Forces? US Armed Forces এ, that means আমেরিকান সশস্ত্র বাহিনীতে আপনি কখনো কি কাজ করেছেন? Have you ever served in the US Armed Forces? No. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a prison camp? এই প্রিজন ক্যাম্প শব্দটা মনে রাখবেন, বন্দি শিবির, যেখানে বন্দীদেরকে আটক রাখে, জেলখানা না, বাট একটা ক্যাম্প, একটা নির্দিষ্ট এরিয়াতে যখন কেউকে রাখা হয়, দ্যাট মিনস ওই জেলখানা না, একটা নির্দিষ্ট এলাকা, 1 মাইল 2 মাইল বা হাফ মাইল এই টাইপের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়াল তৈরি করে যখন সেটার ভিতরে কেউকে রাখা হয়, কোনো ক্যাম্প তৈরি করে, সেটাকে বলা প্রিজন ক্যাম্প, সেটা কোনো জেল না। সো এর আগে প্রশ্ন যেটা ছিল জেলখানা, জেল, প্রিজন আর জেল, আর এখানে হচ্ছে প্রিজন ক্যাম্প। এই প্রিজন শব্দটা এখানে আছে, সো প্রিজন আর জেল এই শব্দটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্রশ্ন হচ্ছে প্রিজন ক্যাম্প, তাহলে মনে রাখবেন আপনার অ্যান্সারটা হবে নো। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise serve in a prison camp? আপনি কখনো কি কোনো বন্দি শিবিরে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে কাজ করেছেন, বা অন্য কোনোভাবে কোনো বন্দি শিবিরে কাজ করেছেন? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a prison camp? No. Did you ever recruit, ask, enlist, sign up, conscript, require, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? আপনি কি কখনো 15 বছর কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? Did you ever recruit, কখনো কি নিয়োগ দিয়েছেন? রিক্রুট মানে নিয়োগ করা, আর আস্ক মানে জিজ্ঞাসা করা, দ্যাট মিনস নিয়োগ করেছেন বা জিজ্ঞাসা করেছেন। এনলিস্ট, এনলিস্ট অর্থ সাইন আপ করা মানে নিবন্ধন করা বা তার নাম অন্তর্ভুক্ত করেছেন। কনস্ক্রিপ্ট মানে রিকোয়ার মানে প্রয়োজন, প্রয়োজনীয়তা দেখিয়েছেন।
or use অথবা ব্যবহার করছেন any person কোনো ব্যক্তিকে under 15 years of age 15 বছর নিচে কোনো ব্যক্তিকে to serve in কাজ করার জন্য or অথবা help সাহায্য করার জন্য an armed force কোনো সশস্ত্র বাহিনীকে or group অথবা কোনো দলকে. That means did you ever recruit, enlist, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? এখানে under 15 years of age এই শব্দটা মনে রাখবেন, under 15 years of age, যে আপনি কি কখনো 15 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? Did you ever recruit, enlist, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? No. Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a guerrilla group? Guerrilla group এটা মনে রাখবেন, গরিলা কারা? এটা ওরা বলে দিয়েছে a group of people who use weapons against or otherwise physically attack the military, police, government or other people. গরিলা গ্রুপ কি এটা তারা বলে দিয়েছে যে একটি দল যারা কিনা অস্ত্র ব্যবহার করে, who use যারা ব্যবহার করে weapons অস্ত্র against বিরুদ্ধে or otherwise physically attack the military অথবা physically attack করে মিলিটারিদেরকে, পুলিশদেরকে, গভর্নমেন্টকে অথবা অন্য কোন লোককে যারা কিনা অস্ত্র ব্যবহার করে আঘাত করে বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের সব দল তাদেরকে বলা হয় গরিলা গ্রুপ. ওকে, এখানে এটা জানতে চাওয়া হচ্ছে এই গরিলা গ্রুপটা আপনারা মনে রাখবেন, গরিলা গ্রুপ, গরিলা গ্রুপ. সেখানে প্রশ্ন করা হচ্ছে যে were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a guerrilla group? No. Have you ever আবার এসছে, have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you ever মানে তুমি কি কখনো not filed ফাইল করনি a federal, state or local tax return, federal, state অথবা local tax return since মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে since ব্যবহার হয়, since you became a lawful permanent resident, since যখন থেকে you তুমি became হয়েছো এ একজন lawful বৈধ পার্মানেন্ট স্থায়ী রেসিডেন্ট বাসিন্দা. দ্যাট মিনস তুমি যখন থেকে একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছো বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছো বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? Have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো. দ্যাট মিনস আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি. একজন বৈধ বাসিন্দাকে আমেরিকান সিটিজেন হতে গেলে কিন্তু সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি. দ্যাট মিনস আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো. বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না.
কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটাও আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না। তারা কিন্তু ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন, তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না, তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট? বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে, তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে। যদি হয় যে আপনার সন্তান, আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। আর যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম ইন হার ট্যাক্স রিটার্ন। That's why I did not file any federal, state or local tax since I became a lawful permanent resident. এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয়, তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরির না, তারা অবশ্যই উত্তর দিবেন নো। দ্যাট মিনস না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইলড এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন, আপনি যদি বয়স্ক বাবা মা হন যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? Are you a male? আপনি কি একজন পুরুষ who lived in the United States, মানে আপনি কি একজন পুরুষ যে কিনা আমেরিকায় বসবাস করেছিল at any time, যে কোনো সময়, between your 18th and 26th birthday, অর্থাৎ আপনার 18 অথবা 26তম জন্মদিনের মধ্যে। দ্যাট মিনস 18 বছর থেকে 26 বছরের ভিতরে যে কোনো সময় আপনি কি আমেরিকায় কখনো বসবাস করতেন বা করেছিলেন? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমেরিকান লতে কিন্তু একটা আইন আছে যেখানে বলা আছে
যে প্রত্যেক পুরুষকে যারা কিনা আমেরিকান সিটিজেন তাদেরকে তাদের 18 থেকে 26 বছরের মধ্যে অবশ্যই কিছু সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে, লাইক আমেরিকান আর্মিতে জয়েন করতে হবে বা ডিফেন্সে কাজ করতে হবে। এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে বা ভলান্টিয়ার কিছু কাজ আছে যেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে, এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে যেগুলোতে কিন্তু অবশ্যই প্রত্যেক আমেরিকান সিটিজেন যাদের বয়স 18 হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশনের সময়টা থাকে 18 থেকে 26 বছরের মধ্যে এটা করতে হয়। যার কারণে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনার 18 বছর থেকে 26 বছর যখন ছিল এই সময়ের ভিতরে আপনি কি কখনো আমেরিকায় বসবাস করেছিলেন বা করতেন? Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? No. Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? Have you ever been court-martialed? মানে মিলিটারি থেকে, দ্যাট মিনস আর্মিতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে কোনো ধরনের অপরাধ করলে সেখানে কিন্তু কোর্ট মার্শাল হয়। দ্যাট মিনস ওখান থেকে তাদেরকে কিন্তু সাধারণ যে আদালতগুলো হয়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইসব আদালতে কিন্তু তাদের বিচার হয় না। তাদের বিচারটা হয় সেই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আদালতে। সেই বিচারটাকে বলা হয় কোর্ট মার্শালড। সো এটাই বলা হচ্ছে যে আপনাকে কি কখনো কোর্ট মার্শাল করা হয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেপারেটেড, বা প্রশাসনিকভাবে আপনাকে কি আলাদা করে দেওয়া হয়েছে, অর ডিসিপ্লিন, or have you received an other than honorable discharge, মানে আপনাকে সম্মানজনকভাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন কিনা ইউএস আর্ম ফোর্সে আপনি কাজ করতেন। দ্যাট মিনস আপনি যে কি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকাকালীন কখনো কোনো কোর্ট মার্শাল বা প্রশাসনিকভাবে আলাদা করে দেওয়া বা শৃঙ্খলাবদ্ধ হয়েছে বা সম্মানজনকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে? Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? এখানে কোর্ট মার্শালটা মনে রাখবেন, তাহলে আশা করি উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। সো এটার উত্তর কি হবে? নো। Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way, কোনোভাবে associated, জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with the communist party, কমিউনিস্ট পার্টির সাথে। either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি, এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে হ্যাঁ বোধক বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাচ্ছে, নেভার কখনো না। ঠিক এদারও এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার, আর না বোধক বোঝাতে নিদার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ইদার এবং নিদার দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ। ইদার আর নিদার, ইদার নিদার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কোনোভাবে সদস্য ছিলা, অর ইন এনি ওয়ে, কোনো উপায়, অ্যাসোসিয়েটেড, জড়িত ছিলা, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, উইথ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম, সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই
কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না। যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with the Communist Party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a vigilante unit, a group of people who act like the police but are not part of the official police? ভিজিল্যান্ট ইউনিট, এই শব্দটা মনে রাখবেন। ভিজিলেন্স থেকে ভিজিল্যান্টি। ভিজিলেন্স মানে যারা কিনা নজর রাখে, ওকে, বিভিন্ন কাজে নজর রাখে, ভিজিলেন্স, তাদেরকে বলা হয় ভিজিল্যান্টি ইউনিট। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে এই ভিজিল্যান্টি ইউনিট এরা ব্যাখ্যা দিয়েছে আবার এই গ্রুপ অফ পিপল, কিছু লোকজন, একটা দল, হু অ্যাক্ট, যারা কাজ করে, অ্যাক্ট মানে কাজ করা, হু মানে যারা, হু যে বা যারা, হু অ্যাক্ট লাইক দ্য পুলিশ মানে পুলিশের মতো কাজ করে, বাট কিন্তু আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল পুলিশ, অফিসিয়াল পুলিশের কোনো অংশ তারা নয়, বাট পুলিশের মতো কাজ করে, বিভিন্ন বিষয়ের উপর নজর রাখে। সেটা এখানে প্রশ্ন করা হচ্ছে, were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a vigilante unit, a group of people who act like the police but are not part of the official police? এখানে vigilante unitটা মনে রাখবেন, vigilante unit এই শব্দটা মনে রাখবেন, তাহলে উত্তরটা মনে রাখতে আপনাদের সুবিধা হবে। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a vigilante unit? No. Have you ever been discharged from training or service in the US Armed Forces because you were an alien? Alien অর্থ আপনারা জানেন, এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী, ওকে। সো এখানে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জড ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন, ইউএস আর্ম ফোর্সের ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, কারণ আপনি একজন এলিয়েন, ভিনদেশী হওয়ার কারণে কি আপনি কখনো আমেরিকান আর্ম ফোর্স থেকে অব্যাহতি পেয়েছেন, মানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আপনাকে? হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়্যার অ্যান এলিয়েন? এই এলিয়েন শব্দটা এখানে মনে রাখবেন, তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে। সো প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়্যার অ্যান এলিয়েন? নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a rebel group? Were you ever a member of, তুমি কখনো সদস্য ছিল, or did you ever serve in, কখনো কাজ করেছো, সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো in a rebel group? রেবেল এটার অর্থ হচ্ছে গিয়ে বিদ্রোহী, ওকে, রেবেল বিদ্রোহী, যারা বিদ্রোহ করে। সো এটা এখানে জানতে হচ্ছে, এই রেবেল গ্রুপটা আপনারা মনে রাখবেন, বিদ্রোহী গ্রুপ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন বা তাদের সদস্য ছিলেন বা তাদের কোনো সাহায্য করেছেন, কোনোভাবে অংশ নিয়েছেন? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in the rebel group? রেবেল গ্রুপটা মনে রাখবেন। নো।
Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia, an army of people not part of the official military? Were you ever member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or did you serve in, কাজ করেছো, হেল্প, সাহায্য করেছো, আদারওয়াইজ পার্টিসিপেট ইন, কোনোভাবে অংশ নিয়েছো, ইন এ মিলিশিয়া, কোনো মিলিশিয়াতে। এই মিলিশিয়াটা কারা, তারা ব্যাখ্যা করে দিয়েছে অ্যান আর্মি অফ পিপল, মানে লোকজনের একটা বাহিনী, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, মানে অফিসিয়াল মিলিটারির কোনো অংশ নয় তারা। দ্যাট মিনস অবৈধ। অফিসিয়াল মানে হচ্ছে বৈধ, আর অফিসিয়াল মিলিটারি অংশ না, দ্যাট মিনস অবৈধ। এদেরকে বলা হচ্ছে মিলিশিয়া, যে যারা কিনা জনগণের একটি সামরিক বাহিনী, কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয়। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? এই মিলিশিয়াটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। এই যে শব্দগুলো বলছি আপনারা একাধিকবার নিজে নিজে বলবেন, শুনবেন না খালি। আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে না বের করলে কিন্তু এটা আপনাদের ভিতরে ঢুকবে না, এবং আপনাদের জড়তা কাটবে না, এবং আপনাদের মনেও থাকবে না। সো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন। আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? No. Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? Have you ever been a member of, তুমি কি কখনো একজন সদস্য ছিলা? Have you ever, কখনো, been a member of, সদস্য ছিলা, involved in, জড়িত ছিলা, or in any way, কোনোভাবে, যে কোনোভাবে, associated, সংযুক্ত ছিলা, with any organization, কোনো প্রতিষ্ঠানের সাথে, association, সংস্থার সাথে, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি অথবা সিমিলার গ্রুপ, এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে, ওর অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায়। ওকে, জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন? Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? No. Viewers, এখানে একটা কথা বলে রাখি, যখন ইয়েস নো কোশ্চেন্স পর্বটা চলবে অবশ্যই আপনারা নিজে নিজে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শোনার সাথে সাথেই কখনো ইয়েস অফিসার, নো অফিসার এই ধরনের উত্তর দিবেন না, তাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা প্রবল থাকবে। কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না, একটু সময় নেবেন, চিন্তা করবেন যে কি প্রশ্ন করেছে। সব ওয়ার্ড যদি মনে নাও থাকে, জাস্ট 1-2টা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই
আপনার উত্তরটা ইয়েস হবে, এই ওয়ার্ডটা থাকলে আপনার উত্তরটা নো হবে। তাই একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে উত্তর দিবেন। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন, আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ। আপনি যদি দেরি করে উত্তর দেন, সেখানেও কোনো প্রবলেম নেই। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে, কোনোভাবেই ভুল উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিলেন তো গেলেন, সিম্পল। তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট তো পালিয়ে যাওয়া। Have you ever deserted from the US Armed Forces? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? Have you ever deserted from the US Armed Forces? এখানে deserted শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটা মনে থাকবে। Have you ever deserted from the US Armed Forces? No. Have you ever been ordered, removed, excluded or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য বা এখান থেকে বের হয়ে যান, এর জন্য কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No.